এক, আপনি যদি হাতিকে গুলি করেন অনেকেই ভাবেন ওটা সঙ্গে সঙ্গেই মরে যাবে, কিন্তু আসলে তা হয় না। হাতির চামড়া 1 ইঞ্চিরও বেশি মোটা হয়, তার নিচে থাকে পুরু পেশি আর শক্ত হাড়। তাই একটা সাধারণ 9 মিলিমিটার গ্লোক বন্দুকের গুলি বেশিরভাগ সময়ই হাতিকে কোনো ক্ষতি করতে পারে না, এমনকি তা লেগে ফিরেও আসতে পারে। 2, ধরুন আপনি একটা গুলিতে হাতুড়ি দিয়ে মারলেন, এখন প্রশ্ন হলো ওটা কি বন্দুকের মতো ফাটবে নাকি চারদিকে বিস্ফোরণ ঘটাবে? যেহেতু কোনো ব্যারেল নেই যা শক্তিকে একটি দিকে চালিত করবে, তাই ফলাফল হয় খুব বিপজ্জনক এবং অনির্দেশ্য। এ কারণেই বন্দুকগুলো বিশেষভাবে ডিজাইন করা হয় যাতে গুলির শক্তি নিয়ন্ত্রণে থাকে। সবসময় সাবধান থাকুন। 3, অনেকে ভাবেন গুলি করলে কাঠ সহজেই ভেদ করে যাবে, কিন্তু সবসময় তা হয় না। যখন গুলি কাঠে লাগে, কাঠ সেই শক্তি শোষণ করে গুলিকে ধীর করে দেয় এবং অনেক সময় গুলিটা কাঠের মধ্যে আটকে যায়। আর খুব বিরল ক্ষেত্রে আঘাতের সময় যে তাপ তৈরি হয় তা কাঠে আগুনও ধরিয়ে দিতে পারে। 4, আজকের দিনে শেভ করাটাই যদি ঝামেলা মনে হয়, তাহলে ভাবুন একবার প্রাচীন মানুষের কথা। তারা শেভ করার জন্য ধারালো ঝিনুক ব্যবহার করত, কখনো ধারালো পাথর, আবার কেউ কেউ আগুনের সাহায্যে বগলের লোম পুড়িয়ে ফেলত। এই ভিডিওটা তাদের জন্য পাঠান যারা এখনো বগলের লোম কাটে না। 5, অনেকে মনে করেন গুলি করলে গাছ কেটে যাবে। হ্যাঁ, পাতলা গাছ হলে হয়তো গুলি ভেদ করে যাবে, কিন্তু যদি গাছটা মোটা এবং সুস্থ হয় তখন গাছ গুলির শক্তি শোষণ করে নেয়, ফলে গুলির গতি কমে যায় এবং সেটি গাছের ভেতরে আটকে যেতে পারে। তবে দুর্বল গাছ হলে তা ফেটে যেতে পারে বা এমনকি পড়ে গিয়ে বিপদ ঘটাতে পারে। 6, অনেকেই ভাবেন গুলি করলে পাথর সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, কিন্তু সবসময় তা হয় না। পাথর খুব শক্ত ও ঘন হয়, তাই গুলি লাগলে প্রচণ্ড তাপ ও চাপ সৃষ্টি হয়, ফলে গুলিটা ভেঙে খণ্ড খণ্ড হয়ে যেতে পারে, আবার পাথরটাও চির ধরতে পারে, আর ছোট পাথরের মধ্যে গুলিটা আটকে যেতেও পারে। 7, হাঁপানি অ্যাটাকে শ্বাস নেওয়া খুব কষ্টের হয়ে পড়ে, যেন গলায় কিছু আটকে আছে। এই ছোট যন্ত্রটা সেই কষ্ট কমাতে সাহায্য করে। মাত্র একবার চাপ দিলে ইনহেলার থেকে ঔষধের ক্ষুদ্র কণাগুলো সরাসরি শ্বাসনালীতে পৌঁছে যায়। এটি দ্রুত কাজ করে, প্রদাহ কমায় এবং পেশিগুলোকে শিথিল করে, ফলে আবার স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়া সম্ভব হয়। ইনহেলার জীবন বাঁচাতে পারে, ঠিকভাবে ব্যবহার করুন এবং মুক্তভাবে নিঃশ্বাস নিন।